অন্যদিকে কলকাতায় উদ্ধার ওড়িশা পুলিশের কনস্টেবলের দেহ। বিপর্যয় মোকাবিলার ট্রেনিং নেওয়ার জন্য কলকাতায় এসেছিলেন ওই পুলিশ কর্মী। সেই দলে ছিলেন 20 জন। গড়িয়াহাট থানা এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়েছিলেন তারা। মঙ্গলবার অসুস্থ বোধ করায় ট্রেনিং এ যাননি তিনি। বাকিরা ফিরে এসে দরজা ভেঙে তার মৃতদেহ উদ্ধার করে। উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোটও। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে এবং পাশাপাশি ওড়িশার পুলিশের কনস্টেবলের মৃতদেহ উদ্ধার এবং এই সুইসাইড নোট কি ইঙ্গিত দিচ্ছে, বর্তমানে কি জানা যাচ্ছে? দেখো, প্রাথমিকভাবে পুলিশ মনে করছেন যে এটি একটি সুইসাইড নোট। আর তার কারণ এই যে মৃতদেহের পাশ থেকে যেটি পাওয়া গেছে সেটি উড়িষ্যা ভাষায় লেখা এবং সেই কারণে সেটা হ্যান্ডরাইটিং এক্সপার্ট কে দিয়ে দেখানো হবে সেটা তার হাতের লেখা কিনা এবং সেটি কি লেখা রয়েছে। তার কারণ তুমি জানো যে 20 জনের একটি প্রতিনিধি দল তারা বিপর্যয় মোকাবেলার ট্রেনিং নেওয়ার জন্য এসেছিলেন এবং তারপর গতকাল তিনি যখন তারা ট্রেনিং এ যাচ্ছিলেন তিনি বলেছিলেন যে তার শরীর ভালো লাগছে না, অসুস্থ লাগছে, তিনি ঘরে একাই থাকতে চান। 19 জন চলে গেলেও তিনি কিন্তু ঘরেই ছিলেন। তারপর যখন ট্রেনিং ছেড়ে 19 জন ফিরে আসেন তখন দেখেন তার ঝুলন্ত মৃতদেহ সেখানে ঝুলছে। অর্থাৎ যেহেতু এই বাকি 19 জন তারা উড়িষ্যার বাসিন্দা, উড়িষ্যার থেকে এসছেন একটি ব্যাটালিয়ান, তারা বিপর্যয় মোকাবেলার ট্রেনিং নিতে, তাদের থেকে ওটা পড়িয়ে নেওয়া হবে প্রাথমিকভাবে এটাতে কি লেখা রয়েছে এবং তারপর পুলিশ তদন্ত শুরু করছে। এই যে ঘটনা, কি কেন এই ঘটনা বা কেন এই সুইসাইড নোট লিখেছেন তিনি, মানসিক অবসাদে কি মানসিক হতাশা থেকে না তিনি ট্রেনিং এ আসতে চাননি, তাকে জোর করে ট্রেনিং এ পাঠানো হয়েছিল, সমস্ত বিষয়টা কিন্তু তারপরেই পরিষ্কার হয়। এবং সর্বোপরি আর ময়নাতদন্ত আজ ইতিমধ্যে তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ময়নাতদন্তের পর আর জানা যাবে যে এই সুইসাইড কেন সুইসাইড বা সুইসাইডের নেপথ্যে অন্য কোনো কারণে আছে কিনা সম্পূর্ণ বিষয়টি কিন্তু পরিষ্কার হবে। অবশ্যই অবশ্যই সুস্মিত, আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত ধন্যবাদ তোমায়।